এই আমাদের এখানে এই ভুঁইতে ধান চাষ করা হয়েছে স্বর্ণ ধান আর হলো 87 ধান। আমাদের 87 ধানের ফলন অনেক বেশি পাইছি আমরা ঝেড়িয়ে, স্বর্ণ ধানে কম। কিন্তু রুবা এখানে দেওয়া হলো গুটি ইউরিয়া পোতা যে জায়গাটায়, সে জায়গাটায় ধান বেশি হয়েছে, আর সেটাই নিয়ে ইউরিয়া তাতে ধান কম হয়েছে। আর হলো আমরা রুইছি যেটা এখানে 3-4টি খণ্ড পরপর আছে, এই 4 খণ্ডেই দেখছি 2 খণ্ডই গুটি ইউরিয়া পোতা, আর 2 খণ্ড গুটি পোতা না। যে 2 খণ্ড গুটি ইউরিয়া পোতা না, সে 2 খণ্ডই ধান কম হয়েছে। আর আমরা যে 2 খণ্ড রুইছি আর জনে যে 2 খণ্ড রুইছে, তা 10 হাত কেটিয়ে ধানের গোছ পাইছি হইলো আমাদের রোয়াই 25টা, আর তাদের রোয়াই পাইছি 19টা। তাহলে ওই জায়গায় হয়েছে লম্বাই পাইছি হইলো এই 6টা কম, আর আড়ে পাইছি গুনি হইলো 8টা 6টা, তাহলে আড়ে হইলো 2টো কম। তাহলে এ জায়গায় রুবাইও গোজে বেশি। তাহলে যে জায়গায় বেশি গোজ রুবা হবে সে জায়গায় ধান বেশি হবে। আর আমরা রুই ফাঁকা করি, ইউরিয়া সার বেশি লাগে দিয়ে সার নষ্ট, অনেক সার নষ্ট হয়। যদি আমরা এরকম ঘন করি রুই, যেটুকু রোবো আমরা, যে কয়টায় থাকবে সেই কয়টায় ফলন হবে, সেই কয়টায় বেশি ফলনে পাবো। আর সার লাগবে কম, সেখানে ইউরিয়া লাগবে কম, শুধু ফসফেট পটাশ একটু দিলেই ধান ভালো হবে। আর দেখা যাচ্ছে সেই জন্য আমরা এই কৃষি অফিসে যে কায়দায় রুটি বলে আমাদের গুটি ইউরিয়া প্রতি, আমাদের ওইভাবে চাষ করাই সবচেয়ে উত্তম হবে। কিন্তু আমরা যে আমাদের মতন সে আগের বাপ দাদাকে আমাদের চাষ ধরে রাখি, সেতে আমাদের এখন লস হবে। সেইভাবে ধান চাষ করলে এখন লস। আর খেতে এখন দিতে হবে ভার্মি কম্পোস্ট সার বাড়ি চাষে তৈরি করতে হবে, ভার্মি কম্পোস্ট সার দিতে হবে। কিন্তু রাসায়নিক সারের উপরে আমরা সবসময় ভরসা করে থাকি, এতে আমাদের জমিরও ক্ষতি, এই জমি ক্ষতি হয়, এতে ধান ভালো হয় না। শেষ গণনা সব গণনা, এই যে ধান প্রদর্শনী করেছে, এটা তো একটা রেজাল্ট। সেই হিসেবে আমরা যারা এখানে বক্তব্য রাখবো, আমাদের প্রধান অতিথি মহাশয় আসছেন, মিনিকেট করেন। এই মিনিকেটটা আমাদের এই বেল দিয়ে একটা পুরো ভাড়া, এইগুলো আসলে আমাদের ওখান থেকে ফেরত আসছে। আমার বাড়িতে আপনাদের কলার বাড়ি, এই বেল দিয়ে পুরো স্বর্ণ, যেমন আপনারা ওই যে মিনিকেট না কি করেন না, একটা মিনিকেট পরে নিয়ে আসবো। আর স্বর্ণ যে আপনারা করেন তার সাথে আমরা তুলনা করছি। আমরা কিছু টেকনোলজি, কিছু মানে দুইটা জাতেরই হলো তুলনা করছি। একটা 87 সাথে আমাদের কৃষি ডিপার্টমেন্টের জাত, এই মানে ফ্যাক্টরি, একটা কৃষক নিজে যেটা ব্যবহার করে সেটা ব্যবহার করছি। তার আদর একটা আমার কৃষি ডিপার্টমেন্ট বা আমার অফিসের একটা আদর দিয়ে আমরা ফলনের কোনো পার্থক্য হয়ে গেলে সেটা দেখিয়েছি এখানে। আর জাত তো আসলাম ওখানে আমরা যে আমাদের যে প্লটটা ছিল অফিসের, সেটা আমরা 8 ইঞ্চি দিয়ে প্লটেরই দুটা টুকরা, সেটা হচ্ছে 10 বর্গ মিটার করে, 2 মিটার আর 5 মিটার নিয়েছি। 5 মিটার হয় হাতে যদি বলি 10 হাত। 10 হাতে আমরা গুছা পেয়েছি, আমাদের যে মানে 25টা গোছ পেয়েছি আপনার হলো 10 হাতে। আর যেটা কৃষক নিজে লাগাইছে আর কি, তার ইচ্ছা মতো আর কি। সারের পরিমাণ খুবই কম লাগছে, সেলসও কম লাগছে। আমাদের মাটি অনুযায়ী ধানটা আমাদের জন্য খুবই উপযোগী আর কি। এখানে আমরা শিখছি যে বীজ শোধন কিভাবে করব, বা বীজ শোধন করে কিভাবে আমরা সেটা জমিতে বপন করব। আপনারা আশা করি এগুলো সবাই শিখছেন আমাদের আইএফডিসি বাস্তবায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায়। এখন এখানে আজকে 87 ধানের যে ফলন, সেখানে পর্যাপ্ত পরিমাণে ফলন সম্পর্কে আজকে আপনাদের বিভিন্ন কৃষক পর্যায়ে আপনারা এটা দেখেছেন। ইতিমধ্যে আমাদের আইএফডিসি কর্তৃক এটা প্রসারিত হয়েছে। আমরাও এই নমুনা শস্য কর্তন একাধিকভাবে করছি এবং করে আসছি। 3 নম্বর যে বিষয়টা, উচ্চ মূল্যের ফসল আবাদ। দেখেন
আমরা গতানুগতিক মনের মধ্যে ধরে নিয়েছি যে এই ফসল ছাড়া হবে না। নো, আপনার কষ্ট হচ্ছে, পরিশ্রম হচ্ছে, সার ব্যয় হচ্ছে, কীটনাশক ব্যয় হচ্ছে, কিন্তু আপনি লাভ করতে পারতেছেন না। কেন? কারণ যে ফসলটা মূল্য বেশি, যে ফসলটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, যে ফসলটার পুষ্টিগুণ রয়েছে, সেটা আপনি নির্বাচন করতে পারতেছেন না। আপনাকে কি কেউ বলে দিয়েছে যে ধান চাষ না করলে আপনার কৃষকের খাতায় নাম থাকবে না? না, আপনাকে হিসাব করতে হবে। এটা তো আপনার ব্যবসা, আপনার টিকে থাকতে হবে না? বর্তমান যে প্রতিযোগিতামূলক বিশ্ব, এই প্রতিযোগিতামূলক বিশ্বে আপনাকেও সোজা হয়ে দাঁড়াতে হবে। দাঁড়ানোর জন্য দরকার হলো আপনার প্রফিট। কথা বোঝা গেছে? সুতরাং আজ থেকে এই ব্যবসায়িক চিন্তাটা মাথায় নেবেন। এই ধরনের সহযোগিতা আমরা কিন্তু আশা করতে পারি। যাই হোক, আমি কোনো কৃষি কর্মকর্তা না, এ বিষয়ে আমি অজ্ঞ। আমি আপনাদের মতো গুটি সার প্রতি ভালো ফলন পাওয়া গেছে, অন্য বছরের স্মৃতি গুটি সারের দ্বিগুণ ভালো। আসলেই মানে সবাই তো বলি দিতে হয় না, আমার পাকা লোক না, ওনার